হরে কৃষ্ণা। 2025 দোসরা নভেম্বর রবিবার উত্থান একাদশীর ব্রত। তো সবাই এই উত্থান একাদশীর ব্রত পালন করবেন। তো কিভাবে পালন করবেন? এই উত্থান একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর রবিবার সবাই ফলমূল গ্রহণ করে এই উত্থান একাদশীর ব্রত কিন্তু পালন করতে হবে। যেহেতু এই রবিবার থেকেই বা 2রা নভেম্বর থেকেই কিন্তু ভীষ্ম পঞ্চক ব্রতের প্রথম দিন পড়ছে, আর এই বছর যেহেতু 2রা নভেম্বর থেকে শুরু করে ভীষ্ম পঞ্চক ব্রত 5ই নভেম্বর পর্যন্ত পালন করতে হবে। এই বছর কিন্তু 5 দিন নয়, 4 দিন এই ভীষ্ম পঞ্চক ব্রত পালন করতে হবে। তাই আমাদের রবিবার অর্থাৎ 2রা নভেম্বর আমাদের ফলমূল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করতে হবে। উত্থান একাদশীর মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে উঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্য বর্ধিনী ও মুক্তিপ্রদায়িনী। এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথার কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অভিদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরাও স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণজন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পূর্ণও বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না।
এই মাসে শ্রী বিষ্ণুর নাম, রূপ, গুণ, লীলা, শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয় এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পূর্ণজন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগরুর, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অঘ্রপ্রদানে তার কোটি গুণ স্বীকৃতি অর্জন হয়। শ্রবণ কীর্তন, স্মরণ, বন্দন আদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জল সিঞ্চয় ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র দুগ্ধবতী পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। হরে কৃষ্ণ। পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ, ব্রত পালন করতে হবে 2রা নভেম্বর 5টা 48 থেকে 9টা 27। দিল্লি 6টা 34 থেকে 10টা 14। বৃন্দাবন 6টা 31 থেকে 10টা 12। উত্তরপ্রদেশ 6টা 18 থেকে 10টা। মুম্বাই মহারাষ্ট্র 6টা 39 থেকে 10টা 27। পুনে মহারাষ্ট্র 6টা 35 থেকে 10টা 23। নাগপুর মহারাষ্ট্র 6টা 17 থেকে 10টা 3। চেন্নাই তামিলনাড়ু 6টা 3 থেকে 9টা 55। ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 49 থেকে 9টা 36। ঝাড়খণ্ড 5টা 54 থেকে 9টা 39। বিহার 5টা 56 থেকে 9টা 39। ছত্তিশগড় 6টা 6 থেকে 9টা 52। শিলং মেঘালয় 5টা 31 থেকে 9টা 14। গুয়াহাটি আসাম 5টা 33 থেকে 9টা 15। আগরতলা ত্রিপুরা 5টা 31 থেকে 9টা 16। মিজোরাম 5টা 24 থেকে 9টা 8। মণিপুর 5টা 22 থেকে 9টা 5। নাগাল্যান্ড 5টা 21 থেকে 9টা 4। অরুণাচল প্রদেশ 5টা 27 থেকে 9টা 9। সিকিম 5টা 48 থেকে 9টা 28। উত্তরাখণ্ড 6টা 28 থেকে 10টা 7। হিমাচল প্রদেশ 6টা 39 থেকে 10টা 15। পাঞ্জাব 6টা 44 থেকে 10টা 22। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5টা 56 থেকে 9টা 46। গোয়া 6টা 30 থেকে 10টা 21। ব্যাঙ্গালোর কর্ণাটক 6টা 13 থেকে 10টা 6। কেরালা 6টা 15 থেকে 10টা 10। জম্মু কাশ্মীর 6টা 48 থেকে 10টা 24। আন্দামান নিকোবর 5টা 12 থেকে 9টা 5। বাংলাদেশ 6টা 13 থেকে 9টা 43। নেপাল 6টা 15 থেকে 9টা 56। ভুটান 6টা 13 থেকে 9টা 54। শ্রীলঙ্কা 5টা 58 থেকে 9টা 55। মালদ্বীপ 5টা 50 থেকে 9টা 49। পাকিস্তান 6টা 28 থেকে 10টা 3। মালয়েশিয়া 6টা 56 থেকে 7টা 38। সিঙ্গাপুর 6টা 46 থেকে 7টা 38। ইন্দোনেশিয়া 5টা 28 থেকে 6টা 38। ব্রুনেই 6টা 5 থেকে 7টা 38। থাইল্যান্ড 6টা 13 থেকে 6টা 38। কম্বোডিয়া 5টা 52 থেকে 6টা 38। ভিয়েতনাম 6টা থেকে 6টা 38। ফিলিপাইন 5টা 52 থেকে 7টা 38। তাইওয়ান 6টা 2 থেকে 7টা 38। জাপান 6টা 4 থেকে 8টা 38। দক্ষিণ কোরিয়া 6টা 58 থেকে 8টা 38।